হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের ট্যুরিজম হটস্পট হলো দীঘা। আর সেই দীঘাতে গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। তাই দীঘাতে আগের থেকেও এখন বেশি বেশি ভিড় হচ্ছে শুধুমাত্র এই মন্দির দর্শনের জন্য। আমি এখন আছি এই মুহূর্তে দীঘাতে জগন্নাথ মন্দিরের সামনে। এবার দেখে নিন। নমস্কার, আমি রানী। সপরিবারে চলে আসলাম দীঘাতে। জগন্নাথ মন্দির বলতে বাঙালির মনে আসে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের কথা, মানে পুরী যে জগন্নাথ মন্দির সেই কথা মনে পড়ে। কিন্তু 2018 সালে 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ টেম্পলের ব্যাপারে। জমি জায়গা নিয়ে প্রথম থেকে একটু সমস্যা ছিল পরিবেশগত সীমাবদ্ধতার কারণে। তারপর দীঘা রেল স্টেশনের একদম পাশে 20 একর জমি দেয় এই মন্দির নির্মাণের জন্য। কলকাতা নিউ টাউনে ম্যাক্সিমাম প্রজেক্ট করেছে হিডকো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই হিডকো এই জগন্নাথ মন্দিরের দায়িত্ব নেয়। তারপর 2022 সালে মে মাসে এই মন্দিরের কাজ চালু হয়। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মন্দির নির্মাণের জন্য। এবং অবশেষে 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয় এই মন্দির। দেখো কত সুন্দর কারুকার্য। এই মন্দিরের ব্যাপারে যতই বলবো ততই কিন্তু কম বলা হবে। মন্দিরে যে পাথরগুলো দেখছো এগুলো বেলে পাথর দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। মনোমুগ্ধকর এক মন্দির স্থাপিত হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড়। এখানে পরপর 3টে বড় বড় মন্দির স্থাপন করা হয়েছে। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের ভিতরে কিন্তু রয়েছে আমাদের জগন্নাথ দেব। ঠিক মন্দিরে যেতে গেলে তার দুপাশে রয়েছে পদ্ম পুকুর, মানে দুই পাশে জলপদ্মের পুকুর করা হয়েছে। দেখো কত সুন্দর এরিয়া দিয়ে সাজানো হয়েছে। আর এক সাইডে দেখো, এই সাইডেও রয়েছে জলপদ্ম। তো ঢুকতেই দুই পাশে জলপদ্ম রাখা হয়েছে, তাতে সৌন্দর্য আরও সুন্দর হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছ দারুণ একটা মনোমুগ্ধকর পরিবেশ। আমরা যেহেতু রোদের মধ্যে গেছিলাম, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল সবটা দেখাতে, তবু চেষ্টা করছি যতটা দেখানোর। চলো এবার ভিতরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখায়। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর, মানে এত পরিমাণে ভিড় আর এত সুন্দর সুন্দর কারুকার্য করা ভিতরটা দেখতেই যেন একদম অন্যরকম লাগছে। এটা হচ্ছে তার বাইরের পরিবেশ। এই যে কারুকার্য করাটা দেখো কত সুন্দর ডিজাইন, একটা ইউনিক স্টাইলের ডিজাইন। অপূর্ব সুন্দর, যত বলবো ততই কম হবে। ওই যে উপরে যে ধ্বজাটা দেখছো, বিকেল 4টের পর কিন্তু ধ্বজাটা পরিবর্তন করা হয়। আর এই যে এই ভিতরে রয়েছে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা যে মূর্তি, সে ভিতরে রয়েছে। চলো আমরা ভিতরটা এবার ঘুরে দেখি। এই যে প্রবেশ পথ, আমরা ঢুকে পড়লাম। দেখো কত লোকের সমাগম, প্রচুর লোকের সমাগম। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিম কাঠের তৈরি মূর্তিটা, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। আর একটা বাচ্চাকে দেখো, এই বাচ্চাটা ওই মন্দির ভিতর প্রবেশ করার জন্য অনেক রকম চেষ্টা করছিল, কিন্তু যেহেতু ভিতরে কারো প্রবেশ নিষিদ্ধ, বাচ্চাটা অনেক চালাকিও করার চেষ্টা করেছিল, বসে পড়ে তারপরে পায়ের তলা দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমি বাচ্চাটার ভিডিও সাইডে একটু করে নিয়েছিলাম, কারণ বাচ্চাটার খুব ইচ্ছা ছিল ভিতরে যাওয়ার, কিন্তু যেতে পারেনি দুর্ভাগ্যবশত। ওই দেখো যাওয়ার চেষ্টা করছে, আবার ওকে ধরে ফেলেছে। যাই হোক, বাচ্চা মানুষ বোঝে না, যাওয়ার চেষ্টা করেছিল। তারপর দেখো বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে থাকো কত সুন্দর লাগছে। দেখো এ হচ্ছে বাইরে একদম পিছন সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা, পিছন দিকের ব্যাক সাইড। এটা প্রতিটা ছোট ছোট মন্দির আছে, মন্দিরের মধ্যেও ছোট ছোট সব দেবতা আছে। আর এই ভিতরটাতে প্রসাদ বিতরণ করা হয়, গজা, মিষ্টি। আর পিছন দিকে এক সাইডে পুজোর ডালা টালা ওগুলো সব পাওয়া যায়। পুজো যারা করছে বা করবে তারা ওখান থেকে ডালা নিয়ে এসে পুজো করতে পারবে। আমি যতটুকু পারলাম এই রোদ গরমের ভিতরে তোমাদেরকে তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দেবে, তাহলে খুব ভালো লাগবে, তাহলে অনেকে দেখতে পাবে। সবার তো আসা সম্ভব নয়, তাহলে এখান থেকে বসে ঘরে বসে তারা কিছুটা দেখে নিতে পারবে।
এটা হচ্ছে পিছন দিকটা, দেখো জাস্ট সুন্দর, অপূর্ব সুন্দর। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।